পল্লবীতে শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী সান্ত্বনা দিলেন স্বজনদের, নিলেন বড় বোন রাইসার লেখাপড়া সহ ভবিষ্যতের দায়িত্ব। শিশু ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্র চট্টগ্রামের বাকলিয়া, পুলিশের গাড়িতে আগুন, দফায় দফায় সংঘর্ষ। কমছেই না হামের প্রকোপ, আরও 7 শিশুর মৃত্যু। উন্মুক্ত পদ্ধতি নয়, টিকা নেওয়া হবে আন্তর্জাতিক সংস্থা থেকে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বিদ্যুতের দাম 10% বাড়ানোর প্রস্তাব, তীব্র বিরোধিতা নাগরিক প্রতিনিধিদের। গ্রাহকদের পকেট না কেটে লুটপাট বন্ধের দাবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ধর্ষণ ও নৃশংস হত্যার শিকার শিশু রামিসার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর মিরপুরে রামিসার বাসায় পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি রামিসার বড় বোন রাইসা আক্তারের লেখাপড়া ও ভবিষ্যতের দায়িত্ব নেয়ার কথাও জানান। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। রাজধানীর মিরপুরের পল্লবীতে নৃশংসতার শিকার 7 বছর বয়সী শিশু রামিসার পরিবারকে সমবেদনা জানাতে বৃহস্পতিবার রাতে সেই বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দেন। রামিসার বাবাকে অর্থ সহায়তার পাশাপাশি তার বড় মেয়ের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার কথা জানান তারেক রহমান। প্রধানমন্ত্রীর দেখা পেয়ে মেয়ে হত্যার ঘটনায় বিচারের বিষয়ে আশার আলো দেখছেন রামিসার বাবা। আমি গতকালকে যে কথা বলেছি সেটা আমার আবেগের, এবং এটা বলাটাও সঠিক বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু যখন একটা দেশের রাষ্ট্রপ্রধান উনি এসে যখন আমাকে আশ্বস্ত করেন, তখন আমি সেই আমি আশ্বস্তিত। আমি নিশ্চয়ই আমার বাচ্চার আমি সুষ্ঠু বিচার পাবো, এবং খুব দ্রুত আমি বিচার পাবো। এটাই আমি প্রত্যাশা করি, এটাই আমি আশা করি। প্রধানমন্ত্রী সাহেব আসছিলেন, এসে কথা বলছেন, যে আমাদের আশ্বাস দিচ্ছেন একটু দ্রুত এটার কাজ করবে, রায় সময় করবে, বিচার হবে, দ্রুত বিচার হবে। কিন্তু সে এক্সাক্টলি টাইম বলে নেই, এখানে কিছু প্রসিডিউর আছে, তারও তো সেটা করতে হবে রাষ্ট্রের কাজের ব্যাপারে, সেটা করে সে বলছে দ্রুত এটার বিচার হবে, এতটুকু আশ্বাস দিচ্ছে। আমি চাই তাকে একদম পুরো ফাঁসি দিয়ে দিতে, রামশেখকে যেমন মেরে ফেলছে ঠিক ওই রকম ভাবে মেরে ফেলতে হবে। পরে এসব বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য নিষ্পন্ন হয়, সেজন্য আমরা চেষ্টা করব যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়। সেজন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের চেষ্টা থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন রামিসার বড় বোন তার জীবনের সমস্ত পড়াশোনার খরচ এবং তার অন্যান্য আনুষঙ্গিক ব্যয় সবকিছু উনি বহন করবেন, এবং রামিসার মা বাবা এবং রামিসার বড় বোনের জন্য একটা আশ্রয়স্থল, তারা নিরাপদ আশ্রয়স্থল চেয়েছেন, সেটা মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, খুব স্বল্পতম সময়ের মধ্যে সেটার ব্যবস্থা করবেন। রামিসাদের বাসায় প্রায় 20 মিনিট থাকেন প্রধানমন্ত্রী। এ সময় তার নিরাপত্তা বেষ্টনীর বাইরে রামিসা হত্যার দ্রুত বিচার ও জড়িত ব্যক্তির ফাঁসির দাবি জানিয়ে স্লোগান দেন সহপাঠী ও এলাকাবাসী। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। আম্মু তুমি কষ্ট পেও না, আমি বড় হয়ে ডাক্তার হব, তোমার চিকিৎসা করব। শেষবার মাকে জড়িয়ে এমনটাই বলেছিল রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যা শিকার 7 বছরের ছোট্ট শিশু রামিসা আক্তার। তবে ঘাতকের নৃশংসতায় তার সেই স্বপ্ন নিমিষেই ধূলিসাৎ হয়ে যায়। পরিবারের ছোট্ট সন্তানকে হারিয়ে দিশেহারা মা বাবা। দেশের বিচার ব্যবস্থার ওপর গভীর আক্ষেপ প্রকাশ করেন তারা। ফারুক হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন ফজর রাব্বি। ঘর জুড়ে একরাশ শূন্যতা, পড়ে আছে বই খাতা, নেই শুধু বই পড়বার সেই মানুষটা। রামিসা আক্তার মা বাবার ছোট্ট আদুরে সন্তান। পড়ালেখা খেলাধুলায় বরাবরই ছিলেন মেধাবী, হয়েছেন ক্লাসের ফার্স্ট, জিতেছেন অসংখ্য পুরস্কার। তবে সেসব আজ কেবল স্মৃতি। প্রিয় সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা। বিষাদের কালো ছায়া নেমে এসেছে পুরো পরিবার জুড়ে। ভারী হয়ে উঠেছে পল্লবীর ছোট্ট এই বাসাটি। সারাক্ষণ খেলাধুলা করতো, পুতুল এইসব নিয়ে থাকতো, পুতুল টুতুল
আমি অসুস্থ থাকি বলেও ডাক্তার হবে। সর্বশেষ বলছে তুমি দাঁত ব্রাশ করো, স্কুলের সময় হয়ে গেছে, তুমি দাঁত ব্রাশ করো। দাঁত ব্রাশ করতে এই ঘরে আসছে, বাথরুমে যাবে। তখন ওর বোন যাইতেছে চাচার বাসা, তখন ওই গেটটা খুলে তাকাইছিল, তখন ওই থাবা বাইরে নিয়ে গেছে। ছোট্ট রামিসার প্রতিদিনের চাহিদা ছিল 10 টাকা। মেয়ের সেই গল্প বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বাবা আব্দুল হান্নান মোল্লা। এই দরজার গোড়ায় বাবা আমাকে 10টা টাকা দাও, ও প্রতিদিনের চাহিদা। বাবা 10টা টাকা দাও, মানে কি করবা? বাবা চিপস খাবো, চিপস বলতে পারে না, বলে চিপস খাবো। আমি দুষ্টামি করে বলি 20 টাকা দেব, আমাকে দুধা খাওয়াইতে হবে। আমি দুধা খাওয়াবো না। তাহলে আমি চলে গেলাম। এই বাবা হিসাবে চাইবো যে আমার বাচ্চাটাকে নির্মমভাবে হত্যা করছে, তার একটা ন্যায্য সঠিক বিচার হোক। এদিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় বিক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। অবিলম্বে ফাঁসি কার্যকর করার দাবি তাদের। আমরা দেখবো যে ওর ফাঁসি হচ্ছে, আমরা তাহলে শান্তি পাবো। আর না হলে ওরা আমাদের কাছে নিয়ে আসবে, পাবলিকের কাছে, আমরা এখানে আমাদের সন্তানের বিচার করে নেব। এই আসামিকে রেখা আপনি জেলের ভিতরে খাওয়াইছে, পড়াইছে, সবকিছু করছে। এই 48 ঘন্টার ভিতরে এই আসামিকে ইচ্ছা করলে ফাঁসি রায় দিতে পারতো। পারিবারিক দারিদ্রতার মধ্যেও এত সুন্দরভাবে একটা সন্তানকে গড়ে তুলেছে এই সন্তানটা, এবং কত ভালো ছাত্র তার ম্যাডাম, এই যে তার টিচার আমাদের সাথে, তারা হচ্ছে মানে আমরা যখন এই স্বপ্নটাকে গড়ে তুলি এবং এইরকম বিভৎস হয়ে মানে আমরা আসলে এটা মেনে নিতে পারি না। আমার মনে হয় না বাংলাদেশের কোনো মা গত রাত্রে ঘুমাতে পেরেছে। গেল মঙ্গলবার পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচে রামিসার মস্তকবিহীন দেহ এবং বালতি থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মূল আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। শিশু রামিসা হত্যার ঘটনায় দ্রুত তদন্ত করে পুলিশ প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এদিকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, এই মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিচার কাজ দ্রুত সম্পন্ন ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাসও দেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। স্কুল শিক্ষার্থী শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডে ক্ষোভে ফুঁসছে দেশের মানুষ। এমন বাস্তবতায় সচিবালয়ে এই ইস্যুতে কথা বলেন সরকারের 2 গুরুত্বপূর্ণ মন্ত্রী। এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত দেবে আইন শৃঙ্খলা বাহিনী। 164 স্টেটমেন্ট দিয়েছে, জবানবন্দি দিয়েছে মূল আসামি। আমরা এইটুকু এসিউরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের। সাময়িক সময়ের জন্য জনগণের যে ক্ষোভ, সেটাকে মেটানোর জন্য যদি আমরা সব বিষয়ে দ্রুততম আইন প্রণয়ন করি বা আদালত সৃষ্টি করি, সেই বিষয়টা আমার মনে হয় সকল ক্ষেত্রে সঠিক নয়। এদিকে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, অপরাধীকে কোনোভাবেই পার পেয়ে যেতে দেয়া হবে না। আমরা চার্জশিট রেডি করে যখন মামলা ট্রায়ালের জন্য পাঠাবো, জজ সাহেব ইচ্ছা করলে প্রতিদিন সাক্ষী নিয়ে এটা ক্লোজ করতে পারবেন। এখন বিচার বিভাগের উপর তো আমরা করতে পারবো না। আমাদের জায়গা থেকে আমরা পাবলিক প্রসিকিউটরকে বলে দিতে পারবো যে প্রতিদিন কোনো অ্যাডজর্নমেন্ট এখানে হবে না। আর যেখানে 2জন আসামি সম্ভবত ইতিমধ্যেই 164 করেছে, তো 164-এর আসামিদেরকে তো আমাদেরকে টাস্কে নিতেই হবে। বিচার নিয়ে রামিসার বাবার হতাশার ব্যাপারেও মন্তব্য করেন আইনমন্ত্রী। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। উনি যেটা হতাশা ব্যক্ত করেছেন সেটার একমাত্র উত্তর হবে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি, সেটাই হবে আমাদের জবাব। মন্ত্রী জানান, রাজনৈতিক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে ধর্ষণ মামলা বিবেচনায় নেওয়া হয়নি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রামিসা হত্যার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা মোটরে মশাল মিছিল করে এনসিপি ঢাকা মহানগর উত্তর।
রাজধানীতে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা সহ সারা দেশে শিশু ধর্ষণ, হত্যা ও বিচারের প্রশ্নে রাষ্ট্রের উদাসীনতার প্রতিবাদে এই বিক্ষোভ ও মশাল মিছিলের আয়োজন করা হয়। এ সময় মশাল মিছিলে অংশগ্রহণকারীরা রামিসা হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন। ধর্ষকের শাস্তি নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। অভিযোগ করা হয়, ধর্ষণ ও হত্যাকাণ্ড বেড়েই চলেছে, অথচ সরকার কিছুই করতে পারছে না। 8 বছরের এক শিশুকে ধর্ষণের পর তার বাবা বিচার না চাওয়ার বক্তব্য দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থার প্রতীক বলেও মন্তব্য করা হয়। শিশু ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্র চট্টগ্রামের বাকুলিয়া এলাকা। পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি দফায় দফায় সংঘর্ষ বাধে উত্তেজিত জনতার সাথে। পুলিশ জানায়, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। অভিযুক্ত ব্যক্তিকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন। এ সময় ক্ষুব্ধ লোকজন পুলিশের একটি গাড়িতে আগুন দেয়। ঘটনা জানাজানির পর বিকেল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। অভিযুক্তকে বিকেল থেকে একটি ভবনে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। এ সময় পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় স্থানীয়রা। এ নিয়ে রাত 9টা থেকে স্থানীয় লোকজনের সঙ্গে বাকুলিয়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। বাকুলিয়া চেয়ারম্যান ঘাটা এলাকার উত্তেজনা ছড়িয়ে পড়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কেও। ওই সড়কে অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশ, সাংবাদিক সহ আহত হয়েছে বেশ কয়েকজন। এদিকে গতকাল বিকেলে বাকুলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকার আবু জাফর রোডের বিসমিল্লা ম্যানশন ভবনে ধর্ষণের অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয়। উন্মুক্ত পদ্ধতিতে নয়, আন্তর্জাতিক সংস্থা থেকেই টিকা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি কথা জানান। আর সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন বলেছেন, সরকারের সার্বক্ষণিক তদারকির কারণে হাম সংক্রমণের তীব্রতা কমে এসেছে। এদিকে হাসপাতালগুলোতে গিয়েও হামে আক্রান্ত রোগীর সংখ্যা পূর্বের চেয়ে কম লক্ষ্য করা গেছে। গত 24 ঘন্টায় সারা দেশে হাম উপসর্গে 7 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে 1661 জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। দেশের সর্ববৃহৎ মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় BMU এর হাম ওয়ার্ড। এই ওয়ার্ডে আক্রান্ত শিশুদের সেবা দিতে ব্যস্ত সময় পার করছেন চিকিৎসকরা। তবে এত বড় হাসপাতালেও নেই শিশুদের জন্য পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট PICU, যে কারণে ক্রিটিক্যাল রোগীদের উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হয় ঢাকা মেডিকেলে। আগের তুলনায় রোগীর চাপ কিছুটা কমে যাওয়ায় স্বস্তি চিকিৎসকদের মাঝে। আমরা জানি যে আমাদের এখন একটা MR ভ্যাকসিনের ক্যাম্পেইন শুরু হয়েছে বাংলাদেশে। এই ক্যাম্পেইনটা চলার পর থেকে একটু চাপ কমেছে। আগে যেখানে প্রচুর পেশেন্ট ভর্তির জন্য আসতো, আমাদের এখানে সেই ভর্তির রেটও আলহামদুলিল্লাহ অনেক কমে আসছে। তবে হামের যে প্রাদুর্ভাব, এটা শুধু বাংলাদেশে না, ইউরোপ, জাপানের অনেক দেশেও কিন্তু এই হামের এই রোগটার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং তারা তো নিয়ন্ত্রণ করছে। আমরা বাংলাদেশ সরকারের যথাযথ উদ্যোগের কারণে ইনশাল্লাহ হামের প্রাদুর্ভাবটা অনেক কমে আসছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেন, হামের টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সাফল্য অর্জন হয়েছে। এ সময় সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন বলেছেন, হাম আক্রমণ ঠেকাতে সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওনার সুপরামর্শে আমরা দ্বারস্থ হইলাম ইউনিসেফ, গ্যাবি এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তারা পর্যাপ্ত পরিমাণে আউট অফ দ্য ওয়ে আমাদেরকে হেল্প করেছে, যে বিভিন্নভাবে তারা অতি দ্রুত গতিতে আমাদেরকে টিকাগুলি দিয়েছে এবং আরও আসতেছে। আমরা টোটাল টিকা কার্যক্রম শেষ করে আমরা আমাদের কাছে এখনও পর্যাপ্ত পরিমাণ টিকা আমাদের কাছে রয়ে গেছে। আমরা এই টিকা কার্যক্রমে আজকে থেকে আবার নতুন করে আমরা চালু করেছি। ভিটামিন A আমাদের কাছে ছিল না, এখনও যে আছে তা না, খুব একটা চালিয়ে যাচ্ছি, বাট পর্যাপ্ত পরিমাণে একটা ক্যাম্পেইনিং আকারে জাপ দিয়ে পড়বো এটা পারি নাই, ঈদের পরে পারবো ইনশাল্লাহ। হাম তো আগেও ছিল এবং আমাদের বাড়িতেও ছিল, সবার বাড়িতেও ছিল, এবং আমরা ছোটোবেলায় হাম হয় নাই এইরকম এই ঘরে যারা আছেন তার মধ্যে আমার ধারণা যে যদি আমরা সত্যিকার হাম আর চিকেন পক্স এই দুই জিনিস ওতপ্রোতভাবে জড়িত এবং এগুলো আমাদের কিন্তু সবাই কারো না কারো এক্সপিরিয়েন্স আমার আছে। কাজেই এই অবস্থার মধ্যে আমার মনে হয় যে আমাদের সচেতন হওয়া ভালো, বা ভীতিকর কোনো পরিস্থিতি সৃষ্টি করা আমাদের যাবে না।
বর্তমানে ভিটামিন এ এর কিছুটা স্বল্পতা থাকলেও ইউনিসেফের সহায়তায় নির্ধারিত সময়ের আগেই তা সংগ্রহ করা হয়েছে বলেও জানানো হয় আলোচনা সভায়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। 6টি বিতরণ কোম্পানির সবাই 6 থেকে 10% পর্যন্ত ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিইআরসির গণশুনানিতে। তবে কোম্পানিগুলোর এমন প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন নাগরিক প্রতিনিধিরা। কোম্পানিগুলোর লুটপাট, দুর্নীতি, অনিয়মের কারণে তৈরি হওয়া বিপুল লোকসানের বোঝা এভাবে জনগণের ঘাড়ে তুলে দেয়া অন্যায় বলে মত দেন তারা। রকুনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে গণশুনানির আয়োজন করে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। অনুষ্ঠানে দেশের 6টি বিতরণ কোম্পানি পৃথক পৃথকভাবে বিভিন্ন পরিমাণে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করে। আরইবি 5.9%, ডেসকো 9.67%, ডিপিডিসি 6.97% এবং ওজিকাপাডও সর্বোচ্চ 10% ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করে। নেসকো ইউনিট প্রতি 1 টাকা 2 পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে। দায় দেনা পরিশোধ সবকিছু মিলিয়ে আমরা যদি ব্রেক ইভেনে অর্থাৎ জিরো লেভেলে আসতে চাই, তাহলে আমাদের বিদ্যুতের খুচরা মূল্যহার অত্যন্ত নগণ্য, মাত্র 9.67% আমরা বৃদ্ধির প্রস্তাব করেছি। পিডিবি এবং পিসিবি যদি হুইলিং চার্জ ওনারা যেটা কালকে প্রস্তাব হয়েছে, এটা যদি সম্মানিত কমিশন যদি এটা অ্যাকসেপ্ট করে, তাহলে সেই অনুযায়ী কিন্তু রেশিওতে আমাদেরও আরো বেড়াইতে হবে। পরে শুনানিতে অংশ নিয়ে নাগরিক প্রতিনিধিরা কোম্পানিগুলোর এমন প্রস্তাবের তীব্র সমালোচনা করেন। কোম্পানিগুলোর লুটপাট, দুর্নীতি, অনিয়মের কারণে তৈরি হওয়া বিপুল পরিমাণ লোকসানের বোঝা এভাবে জনগণের ঘাড়ে তুলে দেওয়াকে অন্যায় বলে মত দেন তারা। প্রশ্ন করেন, লোকসানি কোম্পানির বেশিরভাগ কর্মকর্তার ছেলেমেয়েরা কিভাবে বিদেশে পড়ছে। নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের অটোমেটিক পকেট কাটার নতুন সিস্টেম করা, যা কোনোভাবে গ্রহণযোগ্য না। এই আলোচনায় এখানে উত্থাপন অনৈতিক বলে আমরা মনে করি। বিদ্যুৎ লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। আপনার ছেলে মেয়ে বউ সব বিদেশে থাকবে, কানাডা আমেরিকা থাকবে, আর আপনি এখানে এসে দেখাবেন যে আমি লোকসানি প্রতিষ্ঠান। এনার্জি রেগুলেটরি কমিশন যদি বলে আমি নাম তালিকা সহ আপনাকে দিব, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা আপনি সেটা আগে বলেন। আপনি এই যে সিস্টেম লসটা কমেছে, সিস্টেমে যদি কমেই থাকে তাহলে সেখানে তো আপনার কস্ট কমে যাওয়ার কথা নিশ্চিতভাবেই। তো কস্ট যদি কমে তাহলে তো বিদ্যুতের দাম কমে যাওয়ার কথা। ভবিষ্যতে যে কোনো প্রকল্প গ্রহণের পূর্বে বিইআরসি থেকে আপনি অনুমোদন নিতে হবে। বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে বুধবার শুরু হয় এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানি বৃহস্পতিবার শেষ হয়। রেকর্ডেড হয়। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। দেখবো এবং শুনবো। যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় আগের চেয়েও ভয়ঙ্কর, বিপজ্জনক আর শক্তিশালী হয়ে উঠেছে ইরান, এমন দাবি খোদ আমেরিকার গোয়েন্দাদের। মার্কিন গোয়েন্দাদের বরাত দিয়ে বৃহস্পতিবার আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, গত কয়েক বছর নয় বরং কয়েক মাসের মধ্যেই যুদ্ধে ক্ষতিগ্রস্ত অস্ত্র কারখানাগুলোকে মেরামত করে ধারণার চেয়েও দ্রুত গতিতে ড্রোন আর মিসাইল উৎপাদন বাড়িয়েছে ইরান। এদিকে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা যুক্তরাষ্ট্রের অলীক কল্পনা বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জানিয়েছেন, আলোচনা বা যুদ্ধ যে কোনো কিছুর জন্যই প্রস্তুত তেহরান। শত্রুর হামলা প্রতিরোধে ইরানি সেনাদের প্রস্তুত থাকার দাবি করেছে দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফো। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা শুরুর ইঙ্গিত দিচ্ছে বলেও অভিযোগ তার। আর আবারও যুদ্ধ শুরুর শঙ্কার মধ্যে হরমুজ প্রণালীতে একটি তত্ত্বাবধান এলাকা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ইরান। অঞ্চলটি দিয়ে যাতায়াতের জন্য বিশেষ অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী। এদিকে ইরানে আবারও হামলা শুরুর সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই যুদ্ধ শেষ হতে যাচ্ছে আশ্বাস দেওয়ার পর জানিয়েছেন, স্থায়ী শান্তি নিশ্চিত করতে ইরানের পক্ষ থেকে সঠিক উত্তর পেতে তারা আরও কিছুদিন অপেক্ষা করবেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানি। পল্লবীতে শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী সান্ত্বনা দিলেন স্বজনদের, নিলেন বড় বোন রাইসার লেখাপড়া সহ ভবিষ্যতের দায়িত্ব। শিশু ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্র চট্টগ্রামের বাকলিয়া, পুলিশের গাড়িতে আগুন, দফায় দফায় সংঘর্ষ। কমছেই না হামের প্রকোপ, আরও 7 শিশুর মৃত্যু। উন্মুক্ত পদ্ধতি নয়, টিকা নেওয়া হবে আন্তর্জাতিক সংস্থা থেকে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বিদ্যুতের দাম 10% বাড়ানোর প্রস্তাব, তীব্র বিরোধিতা নাগরিক প্রতিনিধিদের। গ্রাহকদের পকেট না কেটে লুটপাট বন্ধের দাবি।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ।